সকলকে স্বাগতম। বন্ধু সুমনের সঙ্গ ধরে আমার এবারের ছোট্ট ভ্রমণের গন্তব্য ভারতের উত্তর পূর্ব দিকের দুই রাজ্য অসম ও নাগাল্যান্ড। আজকের পর্বে থাকছে অসমের গুয়াহাটি শহরে আমাদের একদিনের ভ্রমণের গল্প। আমাদের ট্রেন এখন নিউ বঙ্গাইগাঁও স্টেশনে দাঁড়িয়ে। এটি ভারতের একমাত্র স্টেশন যেটা একটা প্রবহমান নদীর ওপর তৈরি। এই হচ্ছে তুনিয়া নদী, যার ওপরে নিউ বঙ্গাইগাঁও স্টেশন নির্মিত। এক, দুই, তিন, চার, পাঁচ সরাইঘাট এক্সপ্রেস ধরে সকালবেলায় গুয়াহাটি নেমে স্টেশনের কাছেই একটা কম দামি হোটেলে ঘর নিয়ে ফ্রেশ হয়ে আমরা হেঁটেই বেরিয়ে পড়লাম গুয়াহাটি মিউজিয়ামের উদ্দেশ্যে। মিউজিয়াম থেকে বেরিয়ে এরপর আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি তারামণ্ডল। ছোট হলেও সুন্দর সাজানো চারিদিক। সৌভাগ্যবশত তখনই হিন্দি ভাষার একটি শো চালু হতে চলেছিল। টিকিট কেটে ঢুকে পড়া গেল। वैज्ञानिक ये काम निश्चित करेगा जो शायद आज ये शो देख रहा हो। कुछ लोग मानते हैं कि उसकी निर्मित बहुत सालों पहले हुई थी और कुछ मानते हैं कि वो पहले से ही अस्तित्व में था। শো দেখে বেরিয়ে এরপর গেলাম ব্রহ্মপুত্র নদের ওপর রোপওয়ে চড়তে। মাত্র 5 বছর আগে অর্থাৎ 2020 সালে উদ্বোধন হওয়া এই রোপওয়ে ব্রহ্মপুত্রের দুই পাড়কে যুক্ত করে। ভাড়া 100 টাকা জন প্রতি। রোপওয়ে থেকে নিচে দেখা যায় পিকক আইল্যান্ড বা উমানন্দ আইল্যান্ড। এটি ব্রহ্মপুত্রের বুকে সবথেকে ছোট দ্বীপ। এই দ্বীপে রয়েছে উমানন্দ মন্দির এবং যাতায়াতের জন্য রয়েছে নৌকা পরিষেবা। রোপওয়ে ব্রহ্মপুত্রের উত্তর প্রান্তে নামিয়ে দেওয়ার পর আমরা ঠিক করলাম এবার লঞ্চে চেপে ফিরে যাব। ইতিমধ্যে হালকা বৃষ্টিও শুরু হয়েছে। এক কাপ চা খেয়ে শেষ পর্যন্ত খানিক দৌড়েই লঞ্চ ধরতে হলো। মাত্র 5 টাকা দিয়ে ব্রহ্মপুত্রের বুকে লঞ্চে চড়ার অভিজ্ঞতাটা বেশ ভালোই হলো।
এরপর হাঁটা পথে দেখে নিলাম ব্রহ্মপুত্রের বুকে বীর লচিত বরফুকানের মূর্তি। লচিত বরফুকান ছিলেন সেই সেনাপ্রধান যার নেতৃত্বে অহোম সেনাবাহিনী 1671 সালে সরাইঘাটের যুদ্ধে মুঘল বাহিনীর আক্রমণকে ব্যর্থ করে দেয়। আমাদের আজকের শেষ গন্তব্য কামাখ্যা মন্দির। লোকাল বাসে করে আমরা পৌঁছে গেলাম কামাখ্যা গেট। সেখান থেকে অটো ও বিভিন্ন ছোট গাড়ি রয়েছে পাহাড়ের ওপরে কামাখ্যা মন্দির পৌঁছে দেওয়ার জন্য। আমরা যেদিন গেছিলাম তার কয়েকদিন পরেই ছিল অম্বুবাচী। তার দরুন হওয়া প্রচুর ভক্ত সমাগম ও মেলা সামলানোর জন্য প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। এই সামনে যে মোড়টা দেখা যাচ্ছে, নিচ থেকে এখানে এসে গাড়িগুলো নামায়, তারপর হেঁটে এইদিকে উপরে উঠে বাঁ দিকে গেলে কামাখ্যা মন্দিরের রাস্তা। নীলাচল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এক অপার রহস্য ও ভক্তির কেন্দ্র গুয়াহাটির প্রাণ কামাখ্যা মন্দির। এই মন্দির ভারতের 51টি সতীপীঠের অন্যতম। কিংবদন্তি অনুযায়ী এখানে দেবী সতীর যোগেন্দ্রিনী অঙ্গপিণ্ড পতিত হয়েছিল, তাই এই স্থান পরম পবিত্র বলে মনে করা হয়। নাগাড়া শৈলীর এই প্রাচীন মন্দিরটি তার লাল বেলে পাথরের গম্বুজ আর জটিল খোদাই করা কারুকার্যের জন্য বিখ্যাত। ইতিহাস আর শিল্প দুই যেন এখানে পাশাপাশি হাঁটে। প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন দেবী কামাখ্যার আশীর্বাদ নিতে। ধূপকাঠির গন্ধ, ঘণ্টাধ্বনি আর মন্ত্রপাঠের মধ্যে যেন আধ্যাত্মিকতা মিশে আসে বাতাসে। বিশেষ করে অম্বুবাচী মেলার সময় এই স্থান হয়ে ওঠে তীর্থযাত্রীদের সমাগম স্থল, যেখানে নারী শক্তির উদযাপন ঘটে এক বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে। সন্ধ্যাবেলাটা গুয়াহাটি শহরের কোলাহল দেখেই কাটিয়ে ফেললাম। এরপর রাতের খাবার সেরে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আবার স্টেশন। আরও একটা রাত ট্রেনে কাটাতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের পর্বে।